হাই গাইস, আমরা এখানে আইছি বাগুন ক্ষেত দেখা গেছে দিয়ে একটা মানুষ আছে দিয়ে গপ্প আলোচনা করি দিই। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে কোনো আইলে করে দোয়া। বাগুন ক্ষেত না? হ্যাঁ, বাগান ক্ষেত করছি। কত মাটি লাগাইছিলেন? মানে 1 বিঘা মাটি গাড়ছি আমি। দাঁড়ান না, 1 বিঘা মাটি? হ্যাঁ, 1 বিঘা মাটি গাড়ছি। বাগুনও ভালোই হয়েছে। 1 বিঘা মাটি মাঝে 8 কুইন্টাল 9 কুইন্টাল করে বাগুন উঠে। 8-9 কুইন্টাল? 8-9 কুইন্টাল উঠে। এটা বাংলাদেশি হ্যাঁ। এই কি গিরি কোম্পানি নাকি না কি কোম্পানি কথাটা খুললেও মনে নাই আমার এতটুক। বাংলাদেশে গিরি কোম্পানি? হ্যাঁ, এরমই হবো। এতটুক নাম মনে নাই। তাতে আপনি খরচ সার না, খরচ এটা মধ্যে বহুত একটু কম লাগছে। এটা মধ্যে ধরুন ফার্স্টে 5,000 মান খরচ হয়েছে। খরচ হওয়ার পরে যা মাল উঠছে। বেতন তো ভালাই আছে না? হ্যাঁ, বেতন ভালোই আছে। এটা বেতন ভালোই বেশি। খেতে তো ঠক দেয় নাই? না, আল্লাহর রহমতে খেত ভালোই হয়েছে। তার মানে খারাপ হয়েছে না। আপনি তো করছেন খেত ভালাই আছে, দুদিন বেলেগাও যদি খেতটা করবে স্যার কি হিসেবে করা লাগবে কথাটা আমার দর্শক বন্ধুর শোনানছে। চারা যে ফেলাইছেন, চারা কি মায়ের সার গেছে? কত দিনে চারাটা হয়েছে? না, সারাটা হয়ে গেছে 25 দিনে সারা গেছে। 25 দিনে? 25 দিন সারা গেছে। 25 দিনে মালটা আইছে কত দিনে? লাগানোর পরে তো মালটা কত দিনে আইছে? লাগানোর পরে ধরুন 2 মাস। খেতের ভিতরে লাগানোর পরে 2 মাস পরে মানে মালটা মানে উঠছে। 2 মাস পরে? হ্যাঁ, 2 মাসের ভিতরে উঠছে আর কি। 2 মাসের মধ্যে মালটা আইছে আর কি। আইছে। আপনার খরচ কিরকম গেল খেতটার ভিতরে? খরচ তো আমরা হিসাব করি না, তাহলেও মোটামুটি 6,000-7,000 মতন খরচ গেছে। তার মানে হালমান 7,000 মান গেছে আর কি। 7,000 টাকা? খেত আদা তো এখনো হয়েছে না, এই কেবল 4 বার বেচলাম। 4 বার 4 তোলায় তাও 40-42 হাজার বিক্রি করছো। 40-42 হাজার টাকা বেশি আলাইছে? হ্যাঁ, বেচে লাইছি। আদাই হয় নাই। আদা 4 বার তুললাম। 4 বার তুলছেন? এই ক্ষেতটা আমাদের তো বর্তমান সার কি খাটাইতেছেন? ওখান ডিএপি, পরশ ডিএপি 1 বস্তা। হ্যাঁ, মাড়ি 1 বস্তা। 1 বস্তা মাড়ি, 1 বস্তা পরশ। পরশ ডিএপি? পরশ ডিএপি। পরে ব্যবহার করে 2 বালতি দানা। বালতি দানা 2 বালতি দানা দিছে? এই 1 বিঘা মাটির মাঝে। 1 বিঘা মাটি? হ্যাঁ, এটি দিয়া এই মাটিটা চালা দিছি। এই যে আজকে পানি দাম। পানি দিবেন? হ্যাঁ, পানি দেওয়ার ব্যবস্থা হয়েছে না? হ্যাঁ, পানি দেওয়ার ব্যবস্থা হয়েছে। পানি দিন লাগতেছে। পরে ওষুধ, অন্য ওষুধ তো এই বাগান ক্ষেত্রের মধ্যে কিরা ছাড়া নিয়ে যায় না, একমাত্র ডেলিগেট ছাড়া। ডেলিগেটটা দিয়া যেমন কিছু রেহাই পাইছি। কি ওষুধ দেন? ডেলিগেট। ডেলিগেট তার মানে দেশের বাইরেও যদি করবে তার ওরা হিসেবে করা লাগবে? হ্যাঁ, হ্যাঁ, ডেলিগেটটা লাগানোর পরে মানে অন্য ওষুধ 1 বার কিংবা 2 বার দিল। দেওয়ার পর যা যখন 1.5 মাস 1.5 মাস বসে গেল ঘেরটা, তখন ডেলিগেট মারি দিলে কোনো অসুবিধা নাই। ডেলিগেটটা মারলে এরকম হবো, ডোগারি একেবারে মানে ফন হবো, ডোগা বাড়বো, চেহারা বেশি হবো, কিরার আক্রমণ থাকবো না। বাগানের সাইজও তো সেই ভালো না? হ্যাঁ, বাগানের সাইজও ভালো আছে। এই যে আজকে বাগান নিয়েছিলাম, 16 টাকা বেচছি। একটা বাগান আমার ভিত্তিতে না বাঁচা হয়েছে না ব্যবহারিয়া। বাজারে চাহিদা ভালো আছে? হ্যাঁ, চাহিদা ভালো আছে। ভালো ভালো বস্তু খাটাইলে তো ভালো দামি বেচা পাবেন। বাগানের ভালো আছে, বাগানের কোনো অসুবিধা নাই। যদি অন্য কৃষক ভাই যারা যদি করবার আশা করছে, তাহলে এই বাগানটা করলে যেমন লাভবান হইতে পারে। আপনার নামটা কি ছিল? আমার নাম মোহাম্মদ নঈমুদ্দিন। মোহাম্মদ নঈমুদ্দিন। নঈমুদ্দিন। আপনারাও দেখুন দর্শক বন্ধু, আপনারাও যদি বাগান ক্ষেত করে লাভবান হয়েছে, আমার লবিবন চাচা নঈমুদ্দিন চাচা
এমন সাথে কি হবো যা আমি নামটা ভালো মতন উচ্চারণ করার মতন খবর পাইতেছি না। যাই হোক দুঃখিত আপনাদের কাছে। যাই হোক আপনারাও করলে কিন্তু লাভবান হইতে পারেন। এটা কোন জায়গার গ্রামের নামটা কোন? এটা খেরনি সাপুরি। খেরনি চক, খেরনি সাপুরি। খেরনি চাপুরি। কি আরো কিছু কবেন ক্ষেতের বিষয়ে? না আর কি কইতে, আমার তো আর খবর নাই। যাই হোক দর্শক বন্ধু, আজকের প্রতিবেদন এই ছিল বাগুন ক্ষেতের বিষয়ে। আজকের বিষয়ে এই তো এই ভিডিও। আমাকে টাইম দেওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ।